কিছু বলার আছে তোমার? আছে। একবার ভাববে, আর একবার নিজের সিদ্ধান্তটা নিয়ে ভাবো। এই সব ডক্টর একই কথা বলছে, সেম কথা বলছে সবাই। আর একবার ভাবো না প্লিজ, রিকোয়েস্ট করছি। একটা সত্যি কথা বলবো, আমি তোমাকে খুব ভালোবাসি রাই, প্রচন্ড ভালোবাসি আমি তোমাকে। বলতে পারি না সব সময়, বাট আই রিয়েলি লাভ ইউ। কতটা ভালোবাসি আমি নিজের কাছেই ব্যাখ্যা করতে পারি না, তাই ভয় করছে, ভয় পাচ্ছি আমি তোমাকে হারিয়ে ফেলার। যদি তোমাকে হারিয়ে ফেলি আমি নিজেও বাঁচতে পারবো না রাই, আমি পারবো না বেঁচে থাকতে, আমিও যে তলিয়ে যাব। চেষ্টা করছি নিজেকে স্ট্রং রাখার, শক্ত রাখার, পারছি না, কি করবো? তাই রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ আর একবার, জাস্ট একবার নিজের সিদ্ধান্তটা নিয়ে ভাবো প্লিজ। আমি হাসপাতাল থেকে ফেরার আগে তোমাকে কয়েকটা কথা বলেছিলাম অনির্বাণ। তুমি দুদিনও তোমার কথাটা রাখতে পারলে না। এখন 2 মাস বাকি। এই মুহূর্তে আমার কাছে 2 মাসটাই অনেকটা দীর্ঘ, কিন্তু তুমি বুঝতেই পারছো না আমার কথাটা। অনির্বাণ, তুমি যদি প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে এরকম তোমার দেওয়া কথা ভুলে যেতে থাকো, তাহলে আমার কাছে সেটা খুব যন্ত্রণার হবে। আমি যদি সারাক্ষণ তোমার চোখে এরকম ভয় দেখি, আমি সহ্য করতে পারবো না সেটা। তুমি বুঝতে পারছো না? তাই আমার মনে হয় আমাদের দুজনের এখন আলাদা থাকাই ভালো। তাই আমি জানি তোমার। তা তুমি জানো না, কিচ্ছু জানো না তুমি অনির্বাণ। আমার এখন তাই মনে হচ্ছে। তার থেকে বরং আমি আগে তোমাকে যে কথাটা বলেছিলাম তুমি সেটাই রাখো। অন্য কোথাও একটা রেখে দিয়ে চলে আসো তুমি আমাকে, প্লিজ। যেখানে হুট করে আমাকে না জানিয়ে 3rd, 4th, 5th ওপিনিয়ন নিয়ে কেউ আমার সামনে চলে আসবে না। একটু নির্ভয়ে যেন আমি শ্বাস নিতে পারি। এই এত ভয়াবহ পরিস্থিতি, এত টেনশন আমার ভালো লাগছে না, আর আমি নিতে পারছি না। আর তুমি বুঝতে পারছো না, এতে যে শুধু আমার ক্ষতি হচ্ছে তা নয়, আমার সন্তানেরও ক্ষতি হচ্ছে অনির্বাণ। সরি, আই এম সরি রাই, সরি। আমি সত্যি জানতাম না